সমাবেশে যোগ দিতে বিএনপির নেতা কর্মীরা মিছিল নিয়ে রাজধানীর নয়াপল্টনে আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েক হাজার নেতা কর্মী জড়ো হয়েছেন। বেলা ২:৩০টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি গত বুধবার ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে। প্রথম দিনে আজ শনিবার নয়াপল্টনে সমাবেশ হচ্ছে। এরপর আগামী ১ ও ৩ জুলাই সারা দেশের সব মহানগর ও জেলা শহরে সমাবেশ হবে। বিএনপির কার্যালয়কে পেছনে রেখে সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ, নিতাই রায় চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল উদ্দিন ফারুক, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত হয়েছেন। পুরানা পল্টন, বিজয়নগর, ফকিরের পুল ও আরামবাগ এলাকা ঘুরে দেখা যায়, ঢাকা মহানগরসহ আশপাশের বিভিন্ন জেলার বিএনপির নেতা কর্মীরা রাস্তার পাশে বিভিন্ন ভবনের সামনে জড়ো হচ্ছেন। সেখান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাঁরা সমাবেশে যোগ দেবেন। প্রায় ৮ মাস পর দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি নতুন করে কর্মসূচি শুরু করল। সমাবেশ মঞ্চ থেকে বিএনপির নেতা কর্মীদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন। তিনি নেতা কর্মীদের বলেন, খালেদা জিয়া আমাদের আবেগের জায়গা। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রতীক। সুতরাং শান্তিপূর্ণভাবে এই সমাবেশ সফল করা বিএনপির নেতা কর্মীদের দায়িত্ব। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.